5 আগস্টের মতো অতি গুরুত্বপূর্ণ একটা দিনে এনসিপির নেতারা কাজটা করলো কি? দেশের রাজনীতিতে অশনি সংকেত। মাহফুজ আলম 4 আগস্ট কান্নাকাটি করলো বিকাল থেকে যে 111 আসছে, 111-এর পদধ্বনি। এরপরে পোস্ট ডিলিট করলো, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে মাহফুজ আলম নিজেই 111 ডেকে আনছেন, ষড়যন্ত্র করছে। এনসিপি, মাহফুজ এরা নিজেরাই 111-এ ষড়যন্ত্র করছেন, এই প্রশ্ন তোলার সময় এসেছে। দর্শক, এনসিপির ছেলেরা, তরুণরা শিবিরের কাছে ক্ষমা চাচ্ছে, পিছু হচ্ছে, শিবিরকে ক্রেডিট দিয়ে আব্বা ডাকছে, ঠিক আছে। এর মানে এই নয় যে কোনো আকাম আমরা লেজিটিমেট করবো। এনসিপির রাজনীতিকে আমরা সমর্থন করব, এগিয়ে নিয়ে যাব, কিন্তু সঠিক পদ্ধতিতে রাজনীতি করতে হবে। দেশ নিয়ে ষড়যন্ত্র করলে সেটা মানা হবে না। দর্শক, খবর ছড়িয়ে পড়েছে বাংলাদেশে যে কক্সবাজারে পিটার হাসের সঙ্গে 4 এনসিপি নেতার বৈঠক। যদিও এনসিপি এটা অস্বীকার করছে, না আমরা এরকম কোনো বৈঠক করিনি, এটা গুঞ্জন, গুজব। তারা বলছে কি আমরা কক্সবাজারে ঘুরতে গিয়েছিলাম। আচ্ছা, এনসিপির মতো একটা রাইজিং পার্টি, তাদের নেতারা সকাল সন্ধ্যা পরিশ্রম করে, ওরা হার্ড ওয়ার্কিং। হাসনাত, নাসিরুদ্দিন পাটোয়ারি, সার্জিস, তাসনিম জারা, এদেরকে আমি খুব পছন্দ করি, খুব স্নেহের সবাই। তো এরা এত হার্ড ওয়ার্কিং, পরিশ্রমী, না পা এক্সট্রা, না পা খেয়ে রোদ বৃষ্টির মধ্যে ঘুরে বেড়ায়। তো 5 আগস্ট তো ওরা ঘটিয়েছে, ওদের নেতৃত্ব হয়েছে। এই 5 আগস্ট ওরা থাকবে ঢাকা, ওরা থাকবে মানিক মিয়া এভিনিউতে বিভিন্ন প্রোগ্রামে। ওরা কক্সবাজার যাবে কেন? তো এনসিপির মতো একটা রাইজিং পার্টির নেতারা এবং 4 টপ লিডার্স, তারা কক্সবাজারে ঘুরতে যাবে 5 আগস্ট। কোনো গোপন বৈঠক টৈঠক না, এটা বিশ্বাসযোগ্য নয়। 5 আগস্ট কক্সবাজারে ঘুরতে যাওয়ার দিন আপনাদের না, এগুলো বুঝালে কাজ হবে না, এগুলো ভূগোল বোঝানো। এরপর আরেকটা সহজ অ্যানালজি মিলান। তাসনিম জারা, নাসিরুদ্দিন পাটোয়ারি এরা বলছে গুজব, আমরা ঘুরতে গেছিলাম। আচ্ছা হ্যাঁ, ঘুরতে যায় ভাই, ঘুরতে আমরাও যাই, রাজনীতিবিদরা ঘুরতে যাবে, এটা ঠিক আছে। কিন্তু এরা সবাই ম্যারিড, বিবাহিত। হাসনাতের ওয়াইফ আছে, সার্জিসের ওয়াইফ আছে, নাসিরুদ্দিন পাটোয়ারির আছে, তাসনিম জারাও ম্যারিড। এখন অবসর রাজনীতিবিদরা বা ব্যস্ত মানুষরা, আমরা অনেক ব্যস্ত, অবসর কাটাতে এরা কোথায় যায়? কক্সবাজারে যায়। যায় কাদেরকে নিয়ে? স্ত্রী সন্তানদের নিয়ে না। কক্সবাজারে টাইম পাস করতে, অবসর সময় কাটাতে তাসনিম জারা, হাসনাত, সার্জিস, নাসিরুদ্দিন পাটোয়ারি এই 4 জন ঘুরতে যাবেন, এটা কি বিশ্বাসযোগ্য? ঘুরতে যাওয়ার জন্য এরা কোনো সঙ্গী? আরে ভাই, ঘুরতে যাবে স্ত্রী সন্তান নিয়ে, আর সেটা 5 আগস্ট না, অন্য দিন। 5 আগস্ট আপনাদের ছুটি নেই, এটা আমরা জানি। আর যদি 5 আগস্ট জানো এই বন্ধুরা বন্ধুরা ঘুরতে যায়, কি বুঝান আমাদেরকে? আবার সাথে তাসনিম জারা। এটা পলিটিক্যাল ট্যুর, এটা কোনো কক্সবাজার ট্যুর না। হোটেলে আপনারা এদেরকে নিয়ে ঘুরতে গেছেন। আর যদি পলিটিক্যাল ট্যুর হতো যে না, রাজনীতিবিদরা সবাই মিলে কক্সবাজারে গেছে, সেখানে স্ত্রী সন্তান অ্যালাউড না, তাহলে এই কয়জন কেন গেলেন? বাকিরা কেন গেলেন? নাহিদরা কোথায়? আরো যারা আছেন, আক্তাররা কোথায়? ভাই, এগুলো কোনো কথা না। এই যে ব্যাখ্যা যে আমরা ঘুরতে গেছি কোনো বৈঠক না, এটা বিশ্বাসযোগ্য নয়। সত্য হচ্ছে আপনারা ওখানে গোপন বৈঠক করেছেন, নাহলে 5 আগস্ট স্পেশাল কোন উদ্দেশ্য ছাড়া কক্সবাজারে যাওয়ারই কথা না। তা কক্সবাজারে পিটার হাস ওখানে আছেন, এটা আগের আমাদের জানা কথা। যদিও কোনো ছবি বা এরকম এখন পর্যন্ত আসে নাই, হয়তো আসতে দিবে না, কারণ এরা সরকারি দল, এরা এগুলো কন্ট্রোল করতে পারে। কিন্তু কিছু একটা ঘটেছে বলে বিশ্বাস করি। এখন কি ঘটে থাকতে পারে? আমার মনে হয় এই যে মাহফুজ যে 111-এর কথা বলেছে, এটা নানান ডাইমেনশনে, নানান পার্সপেক্টিভে ব্যাখ্যা করছে। তার মধ্যে একটা পার্সপেক্টিভ হচ্ছে মাহফুজ নিজেই 111-এর কথা বলেও নিজেই 111 আনতে যাচ্ছে। সেই 111 কি? সেই 111-এর মাধ্যমে মাহফুজদের দলকে নানান কায়দায় ক্ষমতায় আনবে। হতে পারে, এই স্বপ্ন দেখতে পারে, উচ্চাভিলাষী স্বপ্নদের অনেকের মধ্যে আছে, এটা ঠিক নাই। এনসিপি ভালো, আমরা সাপোর্ট করব। জনগণের কাছে যেতে হবে, জনগণের সাড়া পাবে। আওয়ামী লীগের এই শূন্যস্থানে তারা ব্যাপক মেসিভ সাড়া পাবে জনগণের, এবং বিএনপির যে চাঁদাবাজির যে অবস্থা, তাতে জনগণের সারা এনসিপি পাবে, তারা এগিয়ে যাবে। কিন্তু আপনি পর্দার অন্তরাল থেকে ক্ষমতায় আসবেন, এটা তো হয় না। এখন এরকম হয় অনেক সময়, যেমন এই মাদক ব্যবসায়ীরা বাংলাদেশে মাদকের বিরুদ্ধে মিছিল করে, দেখেন না?
বিএনপির লোকজন মাদকের বিরুদ্ধে মিছিল করে, অথচ ওরা নিজেরাই মাদক ব্যবসায়ী। বিএনপির লোকজন চাঁদাবাজের বিরুদ্ধে, যুব দলের নয়ন চাঁদাবাজের বিরুদ্ধে মিছিল করে, অথচ ও নিজেই চাঁদাবাজ, চাঁদাবাজের গডফাদার। এরকম অনেক সার্কাস হয়। এখন 111-এর কথা বলেও নিজেই 111 ডাকতেছে, এরকম হতে পারে, কারণ ওরা অসৎ। মাহফুজ প্রচন্ড ধান্দাবাজ, পাটপার। দেখেন না, শিবিরকে পেছন থেকে ছুরি মারে, আবার বিপদে পড়লে আব্বা ডাকে। এই হচ্ছে মাহফুজ, ওরা চরিত্রগত ভাবে বাটপার। এই জায়গায় 111 ওরাই ঘটাতে পারে। আর 111 মানে হচ্ছে সেখানে আমেরিকা লাগবে। 111-এর যে ডিসকোর্স বাংলাদেশে, 111 বলতে যেটা বোঝায়, এটা একটা টার্মে রূপ নিয়েছে। 2007 সালে যেটা ঘটেছিল, ওখানে প্রথম ইনভলভমেন্ট থাকবে আমেরিকার। আর বাংলাদেশের রাজনীতিতে যুক্তরাষ্ট্রের এখন কোনো অ্যাম্বাসেডর নাই, চার্জ দি অ্যাফেয়ার্স আছে, মানে ভারপ্রাপ্ত। পিটার হাসের যে ভূমিকা, পিটার হাস বাংলাদেশ ছেড়ে যাননি, তার চাকরি চলে গেছে বা অবসরে গেছেন, কিন্তু অন্য চাকরি করতে হলেও বাংলাদেশে থাকেন। পিটার হাসের বিশেষ এজেন্ডা আছে, অর্থাৎ পিটার হাসের জালে ওরা ফাঁসতে পারে। পিটার হাস কিছু একটা করতে চায়, এরকম হতে পারে, আর এটা চাইবে, তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাইবে। কিন্তু আমরা বাংলাদেশের স্বার্থ সবার উপরে। তা এখন সেই সেন্ট মার্টিন বা নানান কিছু নিয়ে কোনো কথাবার্তা ওরা বলে কিনা কে জানে। নেভাল বেস তৈরি করা, গ্যাস টাস কাজ টাস দেওয়া যুক্তরাষ্ট্রের কোম্পানিকে কে জানে। নানান কোম্পানির হয়ে পিটার হাস বাংলাদেশে কাজ করছেন। এই বৈঠকের ধরন দেখে মনে হচ্ছে, যদি বৈঠক সত্য হয়ে থাকে, আমি 100% গ্যারান্টি দিচ্ছি না যে এই বৈঠক হয়েছে, আমি জানি না। তবে গণমাধ্যমে যেভাবে খবর আসছে এবং তার বিপরীতে গুজব বলে যেভাবে উড়িয়ে দিচ্ছে, যে যুক্তি দিয়ে এনসিপি নেতারা, ওটা বিশ্বাসযোগ্য নয়। ওখানে 5 আগস্ট ঘুরতে যাওয়ার কথা নয়। এ কারণে বৈঠক যদি সত্য হয়ে থাকে, এটা 111-এর একটা আলামত হিসাবে আমি দেখতে চাই, যে যুক্তরাষ্ট্রের পছন্দ মতো একদম পাপেট কেউ ক্ষমতা আসবে, সেনাবাহিনীর একটা অংশের সেখানে সমর্থন থাকবে, এবং সেটা বিএনপি ঘটালে এক জিনিস, আর এনসিপি নিজেরা ঘটালে আর এক হিসাব। তো এখানে এনসিপির ওই মাহফুজরাই আবার ঘটায় কিনা সেই সন্দেহ করা যায়। আমি বলছি না যে এটাই সত্য, তবে নানান দিক রয়েছে, বিষয়টা নানানভাবে আমাদের পর্যালোচনা করতে হবে। খবরটা যদি আমরা দেখি, কক্সবাজার একটি হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা। কক্সবাজারে সি পার্ল হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে আলোচ্য বিষয় নিয়ে নেতারা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। গোয়েন্দা তথ্য সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বিমানে করে কক্সবাজারে আসেন এনসিপির 4 শীর্ষ নেতা, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, ডাক্তার তাসনিম জারা। তো এই 4 জন বিমানে করে তারপরে সমুদ্র দেখতে যান, এটা জনগণকে বুঝান, আর এটা আমরা বিশ্বাস করব, ধৈর্য মনে করেন। পরে তারা কক্সবাজারে অবস্থিত সি পার্ল হোটেলে ওঠেন। বেলা আনুমানিক 11টা-12টার দিকে তারা হোটেল অবস্থান করে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেন। বিকাল 3টায় তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে। তবে বৈঠক আলোচনার বিষয়ে বিস্তারিত জানানি গোয়েন্দা সূত্র। এটা গোয়েন্দা সূত্রের খবর, এটা মিথ্যা নয়। তবে এটাকে গুজব বলে উড়িয়ে দিচ্ছেন না। আমার মনে হয় মাহফুজ কোনো একটা অঘটন ঘটাতে যাচ্ছে, ওদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠাচ্ছে। না, এগুলো সফল হবে না, সফল হতে দিব না। 5 আগস্টের মতো অতি গুরুত্বপূর্ণ একটা দিনে এনসি